সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চ্যানেল খুঁটিনাটিতে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আমার দেওয়া লিঙ্ক থেকে আপনারা যারা আর কি এই তোশিবা স্টুডিও 2823 এম সিরিজ জিডি আই এই সিরিজের যে সফটওয়্যারটি ডাউনলোড দিয়েছেন, তাদের অনেকের কাছে একটি প্রশ্ন যে আমি তো 2330 AMW দেখে এটিকে সার্চ দিয়েছি এবং ডাউনলোড করেছি, ইনস্টল করেছি। এটি কিন্তু 2330 AMW-তে কাজ করবে নাকি, আমি তাদের জন্য এই টিউটোরিয়ালটি করছি। তো বন্ধুরা, তো এটি 2330 থেকে AMW থেকে 2830 পর্যন্ত যত সিরিজের প্রিন্টার আছে সবগুলোতে এটি কাজ করবে। তো ওর জন্য আপনাদেরকে প্রথমে কনফিগার করে নিতে হবে। যদি নাও করে নেন তবুও এই সফটওয়্যারটি প্রপারলি কাজ করবে। আমি আপনাদের দেখাবো যে এই প্রপার্টিজে কিভাবে যাবেন। আপনারা এটা অবশ্যই জানেন। আপনারা প্রথমে কন্ট্রোল প্যানেলে যাবেন, আমি দেখিয়ে দিচ্ছি। কন্ট্রোল প্যানেল, CON, কন্ট্রোল প্যানেল ওপেন করার পর আপনারা এই যে হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ড যেটা আছে এখানে আপনারা ক্লিক করবেন। এরপরে ডিভাইস অ্যান্ড প্রিন্টার এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এটি একটু বড় করে নেবেন। করে নেওয়ার পর আপনাদের ধরেন এটা তোশিবা 2330 AMW, এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে আপনাদের সামনে প্রপার্টিজ অপশন চলে আসবে। সেখানে আপনারা এই যে প্রপার্টিজ লেখা আছে এই প্রপার্টিজে ক্লিক করবেন। ঠিক আছে, প্রপার্টিজে ক্লিক করার পর একদম যে ওপরে যে ট্যাব আছে ট্যাবগুলোর একদম শেষে গিয়ে দেখবেন যে কনফিগারেশন লেখা আছে। এই কনফিগারেশনের পর মডেল সিলেকশন লেখা আছে। এই মডেল সিলেকশন থেকে আপনারা ক্লিক করলে দেখতে পাবেন যে স্টুডিও 2330 AW, 2830 AW, 2330 ASM, AMS এবং 2330 AMW এবং 2830 AMW। আপনারা যেটি ব্যবহার করবেন সেটিতে ওকে করে নিয়ে কনফিগার করে নিলেই আপনাদের কাজটি হয়ে যাবে। যেহেতু আমারটা 2330 AMW, যার কারণে আমি এটিকে কনফিগার করে রেখেছি 2330 AMW। যদি কনফিগার না করি তাহলে কি কাজ হবে না? আপনার কোনো চিন্তা নেই। এটি কনফিগার 2830 এই সিরিজের যতগুলো আছে আপনার বাই ডিফল্ট হিসেবেও যদি এটি রেখে দেন তাহলেই কিন্তু এটি কাজ করবে। সুতরাং 2330 AMW নিয়ে আর কনফিউশন না থাকারই কথা। তো বন্ধুরা, ভিডিওটি আমি শেয়ার করতে দেরি করে ফেলেছি, এর জন্য আমি দুঃখিত। তো পরবর্তীতে কোনো সমস্যা হলে আপনি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সফটওয়্যারটি ফ্রিতে সংগ্রহ করুন। ধন্যবাদ সবাইকে।